শুভ দুপুর বন্ধুরা। তো আমি আজকে রান্না করব এই মাছটা, কিন্তু আমি আজকে হয়তো রান্না করছি অনেক দিন পর। এটা হলো কি সামুদ্রিক মাছ, কি ঢাই মাছ না শিলং মাছ বলে এটাকে, সামুদ্রিক মাছ। তো এটা আমি এখন নিয়ে আসছি আজকে, তো আমি রান্না করব। তো ভাজা হয়ে গেছে মাছটা, আমি তো একদম সাধারণভাবেই রান্না করব, মাছের ঝোল। তো মাছগুলো আমার সব ভালো করে ভাজা হয়ে গেছে। এখন আমি এখানে আলু কেটে রেখেছি, সে আলুগুলো আমি আগে ভেজে উঠিয়ে নেব। আলুগুলো ভাজা হতে থাক, আমি তারপরে মশলাগুলো রেডি করে নিয়ে আসি। আলুগুলো ভাজা হয়ে গেছে, সামান্য হলুদ দিয়ে আমি আলুগুলো ভেজে আমি উঠিয়ে নিয়েছি। এখন আমি এই কড়াইতে করব মাছটা, কেন ওটাতে হবে না, ওই জন্য আমি এটা বসিয়ে দিয়েছি। এখানে একটু গোটা গরম মশলা দিলাম আর একটু জিরে। এখন এখানে টমেটো আর পেঁয়াজ বাটাটা আমি দিয়ে দেব। এটা হালকা একটু ভাজা হবে পেঁয়াজটা, লবণ, হলুদ। এখন আমি এখানে যে মশলাটা করে রেখেছিলাম, এখানে আদা, জিরে, লঙ্কার অল্প 2 চামচ ধনের গুঁড়ো দিলাম, দিয়ে পেস্টটাকে আমি এখন করে নেব। তো গরম জল দিয়ে পেস্ট করে নেব। আদা, জিরে, লঙ্কার পেস্টটা দিয়ে দিলাম। তো মশলাটা এখন ভালো করে ভাজা হোক। আর এখানে যে মাছ ভাজার তেলটা ছিল, সে তেলটাও দিয়ে দেবো। মশলাটা প্রায় অনেকটাই ভাজা হয়ে গেছে। এখন ওই ভেজে রাখা আলুগুলো দিয়ে আমি আরেকটু ভাজতে হবে, কারণ আলুগুলো তো সেদ্ধ হয়নি। এটা আরেকটু ভাজলে মশলাটাও পুরোপুরি ভাজা হয়ে যাবে আর আলুগুলোও সেদ্ধ হয়ে যাবে। মশলাটা ভাজা হয়ে গেছে, এখন আমি গরম জল করে রেখেছিলাম, সেই গরম জলটা দেবো। তার আগে একটু গুঁড়ো গরম মশলা দিয়ে দিই। ঝোলটা ফুটে এসছে, এখন আমি মাছগুলো দিয়ে দেব। মাছগুলো একটু জাল হোক। নামানোর আগে আমি অল্প ধনেপাতা দেব। মাছটা হয়ে গেছে, একদম সাধারণ
ভাবে আমি মাছের ঝোল করলাম এটা। তো কেমন লাগলো বন্ধুরা আমার এই সাধারণ সিম্পল একটা ঘরোয়া বাঙালি রান্না, মাছের ঝোল, পাতলা করে মাছের ঝোল। তো আমার ভিডিওগুলো যদি আপনাদের ভালো লাগে তো ফেসবুক পেজ থেকে দেখলে আমার পেজটাকে একটু ফলো করে রাখবেন, আর ইউটিউব চ্যানেল থেকে দেখলে সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন। আমি অন্যদিন আবার অন্য নতুন ভিডিও নিয়ে আসব। আপনারা সকলেই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আমি আজকে এখানেই শেষ করছি। নমস্কার।